বিরিয়ানি, সালাদ, পুরো টেস্টি আলাদা। আমরা যাচ্ছি দুই বন্ধু, আমার বন্ধু সৌরভ, তার বাড়ি হুগলিতে, আমার বাড়ি অরুণাচলেও আছে, আসামে আছে হুগলিতে। আমরা যাচ্ছি দুবাই ঘুরতে। আমাদের ভিডিও পাবেন, ভালো করে শর্ট পাবেন। আমাদের ক্যামেরাম্যান, আমাদের বৌদিকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমাদেরকে এখানে এয়ারপোর্টে ছেড়তে এসেছে। সো ওয়েলকাম ব্যাক টু আ চ্যানেল উইথ নিউ ভিডিও। তো আজকে হচ্ছে ব্লগ আমি করছি, এয়ারপোর্ট পৌঁছে গেছি। তো যাচ্ছি, তোমরা ক্যাপশন থেকে বুঝে গেছো যেরকম কি বললো, আমরা যাচ্ছি হাবিবি কাম টু দুবাই। দেখা যাক, ব্লগটা দেখতে থাকো। তো যেরকম বললাম যাচ্ছি দুবাই। তো ড্রপ করতে এসছে আমাকে এই যে পিয়ুষ, সুদীপ্তা, রাকেশ সিএ টপার, আমাদের রাকেশ ইউটিউবার হচ্ছে আমার লাগেজ। ভারী হয়ে গেছে, টাকা দিতে হবে মনে হচ্ছে। টাকা দিতে দেবো, এটা জিন্নার, এটা আমার। লাগেজের জন্য দেবো, টাকা দেবো, কি আছে আমি যাচ্ছি না, আমাকে কোথাও নিয়ে যায় না ও। নিয়ে যাবো লাগবে বাবু, না। পাসপোর্টের জন্য প্রবলেম হচ্ছে, আর কিছু না। এটা আগের ব্লগার ছিল। ও হ্যাঁ হ্যাঁ, আমি এটা বলি, না বললেই নয়। অ্যাকচুয়ালি সৌরভ যাবে বলে নিজের হেয়ার কালার করিয়েছিল, ওই দেখালো জিন্না ফটো, দেন বাড়ি এসেছে, আমি সঙ্গে সঙ্গে আবার পাঠিয়েছি দিয়ে, ওর কালার দেখো। এরকম ভদ্রলোক। ফটোগুলো দেখাচ্ছে। এই লুকটা ছিল, তখন আমার আবার এই লুকটা হয়ে গেছে। গুড মর্নিং ফ্রম আবুধাবি। তো আবুধাবিতে আমি ল্যান্ড করে গেছি সব ভোরবেলা। অ্যান্ড দেন তারপর ওখান থেকে ডিরেক্টলি বাস ছিল আমাদের হোটেলসের, ওখান থেকে বাসে চেপে গেছি। অ্যান্ড আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, চোখ মুখে দেখে বুঝতেই পারছো, বিকজ ফ্লাইটে একদম সারা রাত আমি জেগেছিলাম। আর এখন পৌঁছে গেছি, যাচ্ছি হচ্ছে অন দ্য ওয়ে আছি দুবাই। চালু হয়েছে লম্বা লম্বা বিল্ডিং। সামনে দূরে দেখা যাচ্ছে বুর্জ আল আরব, গানাটা চৌরাস্তা। দেখাবো সব ভিডিওতে। এখন তো বাসে আছি, যাচ্ছি। আমি জানি না বোঝা যাচ্ছে কিনা। হ্যাঁ, বোঝা তো যাচ্ছে। ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চোখ মুখের অবস্থা খারাপ, যাই গিয়ে হাত মুখ ধুই, চেঞ্জ করি, দেন তারপরে ট্যুরে বেরোতে বেরোই, তারপরে সবই দেখাবো ব্লগ। বুর্জ খালিফাটা দেখাতে পারলাম না।
তো এটা হচ্ছে আমাদের স্টে, ফাটাফাটি আছে, ব্যাপক অ্যাম্বিয়েন্স। হোটেল একদম সেরা আছে। পৌঁছেছি, রুমে যাই, ফ্রেশ হই। যাওয়ার দিন থাকছে না, দুদিন বেলা দিনকে থাকছে। হাবিবি, আই এম ইন দুবাই। আমাদের রুম চলে এসছে, লাগেজ দিয়ে গেল আমাদের। টিভি আছে, বেড আছে, ব্যালকনি নাকি ওটা? না, ব্যালকনি। তো এখন বাজে ইন্ডিয়ান টাইম 1:30, মানে এখানে হচ্ছে তোমার 12টা। দুটো রুম দেওয়ার কথা ছিল, বাট পেয়ে গেছি। একটু তাড়াতাড়ি চেঞ্জ করি, একটু রেস্ট নিই, সারা জায়গা। তো চান্দান করে নিয়েছি, এখন হয়ে গেছি রেডি। এটা হচ্ছে লুক, যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চ আমাদের আজকে ইনক্লুড নেই, তো আমরা আজকে বাইরেই যাব লাঞ্চ করতে। আর এটা আমার ছোটো ব্যাগ নিয়েছি, যেটা আমার পাসপোর্ট আর পার্স নিয়েছি। যাচ্ছি লাঞ্চ করতে, বাইরে গিয়ে দেখা হচ্ছে। তো লাঞ্চ করতে এসেছি আমরা, এখন বিরিয়ানি খাবো। দাদার সাথে বসেছি, দোকানের নাম দেশি ধেরা, পাকিস্তানি হোটেল। দেখি ভালো, এটা বেশ ভালো ভালো বলছে। খাই, এখানকার লোকাল লোক সাজেস্ট করছে, মানে কিছু একটা হবে। তো জানি না, পরে আসুক, তারপর দেখাই। বিরিয়ানি আমাদের চলে এসছে, দেখাই। আবার বিরিয়ানি, সালাদ, রায়তার একটা এইটা কিছু ভালো করে দিয়েছে। ছোট ছোট পিস খাওয়া দিয়েছে, চালু করে দিয়েছে, সুন্দর করে দেখতে তো খুব ইয়ামি লাগছে। জানি না খেতে কেমন হবে, খেয়ে দেখি। এইটা না পেঁয়াজ বলবে। পুরো টেস্টই আলাদা আমাদের কোনো বিরিয়ানি থেকে। ভালো। আমাদের আমাদের গাড়ি চলে এসছে এখন ধাউপুরে যাওয়ার জন্য। ঠিক আছে, হোটেল থেকে পিক আপ ড্রপ আছে। তো আমরা এবার এখান থেকে উঠবো, ওই যে গাড়িটা তোমাদেরকে দেখাই। গাড়িটা দেখা। আর করবো ঠাকুরনগরের ওই আমাদের গ্রুপের একজন আসেনি, একটা গাড়ি ছেড়ে দিল 10 জন। তো এবার আর একটা গাড়ি যাবে। আর সকাল থেকে এসেছি দুবাইতে দাদা, সত্যি বলছি, মানে জাম ট্রাফিক বলতে এখন দেখতে পাচ্ছি ট্রাফিক। একটু ট্রাফিক লেগেছে কোনটা? ওটার সাথে একটা মার্ক করে দিই, আমারও গোপুর আছে। হ্যাঁ, তো বাট বেশিক্ষণে না, একটুখানি ট্রাফিক ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো ফাইনালি বেরোলাম আধা ঘন্টা পরে। ঠিক আছে, 6:15-তে টাইম দিয়েছি, 6:15। আরো আগে আধা ঘন্টা আগে আধা ঘন্টা টাইম দেবো, এবার এসে বলবেন যে আমার আধ ঘন্টা বসে আছি। বলুক বললে হয় না, সবই তো আমাদের গায়ে আছে। কোন দিকে যাবো আমি? তো এখন জ্যামে আছি রাস্তায়। সিস্টেমটা কি জানো তো যে ভাই? আসবে না তখন বলবো আমরা যে এই আসছে ডেকে নিয়ে নি না, এই
তো চলে এসছি আমরা থাও ক্রুজে, অ্যান্ড এখানে লাইনে দাঁড়িয়েছি। এবার আমাদের ক্রুজ আসবে, নাম ডাকবে, দেন আমরা যাব ক্রুজে উঠবো। আর চারিপাশে দেখো আমার ভিউটা দেখাই আমার। সব লোকজন এই যে পিছনে গ্যাদারিং করেছে, যার যেন ক্রুজ আছে। ওই যে ক্রুজ ওইদিকে দাঁড়িয়ে আছে সবার, ওইদিকে ভিউটা আছে। এখানে আছে মা। তো ক্রুজে উঠে সোজা দেখা হচ্ছে, ক্রুজে যাচ্ছি। সবাইকে একটা জিনিস দেখাই আমি, এই যে আমি এটা দেখলাম, আমরা বোটে করে যাবো। আর এই আজটা দেখো, এই জটটা, ও মাই গড ভাই, সেই লেভেল লাগছে। তাই কার যার হবে, পার্সোনাল প্রাইভেট হবে, সেই লাগছে, সেই মানে কোনো কথাই হবে না। দেখেছিস তো, এটা দেখে নিচ্ছিস তো? হ্যাঁ, এটা বল বিধান থেকে মারা করেছো। তো চলে এসছি এখানে, অ্যান্ড ভিউ দেখতে পাচ্ছ। এখানে সব টেবিল চেয়ার পাতা আছে, আর ওখানে আছে বুফে, ঠিক আছে। তো ভেজ নন ভেজ সবই আছে, যার যেটা ইচ্ছা সে সেটা খেতে পারে। হ্যাঁ, তো ইয়ার্ডগুলো চলছে একদম সেই লেভেলে লাগছে, মনে করতে চলে যাচ্ছে, এক সে এক যাচ্ছে লাইন দিয়ে। ঠিক আছে, বাকি কি খাবার আছে না আছে মেনু দেখাচ্ছি পরে। থাইল্যান্ডেও করেছিলাম, বাট এটা একটু আলাদা রকম এক্সপিরিয়েন্স, একটু মজা বেশি এখানটায় আই থিঙ্ক। ঠিক আছে, আর এখানটা আমরা বসবো, সব আমাদের ক্রুজারি লোক আছে। দাদা সামনের দিকে আছে, দাদা বলি না। কিলো কিলো খাও না লাগে, চেঞ্জ লাগেছে। বেরিয়ে গেছি, থাও ক্রুজ ডান হয়ে গেছে। তো এবার চলে যাচ্ছি হোটেলে, কি আর কিছু দেখানোর নেই। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল হুইচ ইজ সুদীপ্ত সৌরভ অ্যান্ড ইউয়ান ব্লগ। তো কালকে দেখা হচ্ছে সোজা দুবাই ডে 2। গুড নাইট।